শাকিব খানের তুফান সিনেমা নিয়ে কলকাতার ইউটিউবার দাদাদের হাস্যকর যুক্তি। তাদের যুক্তি শুনে আমার কাছে মনে হয়েছে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। ভিউয়ার্স, আপনারা জানেন এই মাসের 5 জুলাই কলকাতায় মুক্তি পেয়েছিল শাকিব খানের তুফান সিনেমাটি। বাংলাদেশ এবং বহির্বিশ্বে মানে বাংলাদেশ এবং পৃথিবীব্যাপী তুফান সিনেমাটি দর্শক টানতে পারলেও কলকাতায় দর্শক টানতে ব্যর্থ হচ্ছে সিনেমাটি। এখন কেন ব্যর্থ হচ্ছে এর জবাবে কলকাতার দাদারা তুলে ধরেছেন এই সিনেমাটি যেভাবে নির্মাণ করা হয়েছে, এই সিনেমার যে মেকিং কৌশল, এই সিনেমার যে গল্প, এই ধরনের সিনেমা নাকি কলকাতার ওরা আরও বহু আগেই দেখে ফেলেছে। এছাড়াও তারা বলেছে এই তুফান সিনেমা নাকি ভারতের বিভিন্ন সিনেমা থেকে ইন্সপায়ার, বিভিন্ন সিনেমা থেকে টুকি করেছে, কপি করেছে, এরকম নানাবিধ অভিযোগ এনে তারা বলতেছে ঠিক এই কারণে ছবিটি ভারতে চলছে না, কলকাতার দর্শকরা গ্রহণ করতেছে না। আচ্ছা, মেনে নিলাম, তর্কের খাতিরে মেনে নিলাম তোদের এই কথা, ঠিক আছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, হাওয়া তো তোদের ওখানে আজও পর্যন্ত কখনো নির্মিত হয়নি, সুরঙ্গর মতো সিনেমা তো তোদের ওখানে আজও পর্যন্ত নির্মিত হয়নি। এই দুই সিনেমার একটি সিনেমাও তো ভারতের কোনো জায়গা থেকে কপি কিংবা ধারকর্য করা কোনো গল্প ছিল না। তোদের কথা মতোই গেলাম। তাহলে এই সুরঙ্গ, এই হাওয়া কলকাতায় চললো না কেন? চলে কখন চলে জানাস? কখন? তোরা যখন ফ্রিতে দেখতে পারিস তখন চলে। ভিউয়ার্স, আপনারা বুঝতেছেন না আমার কথাটা? ফ্রিতে মানে কি একটু বুঝিয়ে বলতেছি। ভিউয়ার্স, আপনারা জানেন যে কলকাতায় বছরে একবার ফিল্ম ফেস্টিভ্যাল হয়। তো সেই ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের অনেক সিনেমা সেখানে প্রদর্শিত হয়। ওই টাইমে যে নন্দন বলে একটা সিনেমা হল আছে ইয়াতে কলকাতাতে, সেই নন্দনে এই সিনেমাগুলোর শো রাখা হয় এবং সেখানে ফ্রিতে দেখা যায় ছবিগুলো। তো তখন তারা কি করে? তখন তারা ঠিকই সেখানে গিয়ে ভিড় করে। তখন এই মাগনা দেখার লোভে কলকাতার যারা আছে সবাই ওই নন্দনে গিয়ে ভিড় করে। কিন্তু যখনই আবার ওই ছবিগুলো বাণিজ্যিকভাবে কলকাতায় রিলিজ করা হয় তখন আবার দেখে না। এর সাম্প্রতিক জ্বলন্ত উদাহরণ হাওয়া সিনেমাটি। নন্দনে যখন ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটা প্রদর্শিত হচ্ছিল তখন কলকাতার যারা এই তথাকথিত দর্শক আছে তারা হুমড়ি খেয়ে পড়েছিল। এমনভাবে হুমড়ি খেয়ে পড়েছিল, দর্শক চাপ সামাল দিতে পারতেছিল না নন্দন। এমতো অবস্থা দেখে কলকাতার স্থানীয় একটি প্রযোজনা প্রতিষ্ঠান সিদ্ধান্ত নেয়, হাওয়া নিয়ে যেহেতু কলকাতার দর্শকদের আগ্রহ আছে, তো এক কাজ করা যায়, ছবিটাকে বাংলাদেশ থেকে আমদানি করে আমরা কলকাতা রিলিজ করি, যেহেতু দর্শকের আগ্রহ আছে। সেই অনুযায়ী ওই প্রযোজনা প্রতিষ্ঠান আমদানি করে ছবিটা ভারতে রিলিজ করলেন। কিন্তু হলোটা কি জানেন? হয়েছে হল শূন্য। কেন হল শূন্য? কারণ তখন টাকা দিয়ে দেখতে হবে। তো দাদারা নিজেদের সবসময় নিজের বুঝটা বুঝে পকেটের টাকা খরচ করে অন্য ইন্ডাস্ট্রির ছবি দেখবে, স্পেশালি বাংলাদেশের ছবি দেখবে, এটা কখনোই হবে না। পৃথিবী যতদিন আছে, কলকাতার দাদারা যতদিন আছে, কোনো দিন তারা বাংলাদেশের সিনেমা যদি সোনায় মরিয়েও রাখা হয় তারপরও তারা টিকিট কেটে দেখবে না। তো এই যে দাদারা দাবি করেন যে তুফানে এই ম্যাটেরিয়াল ছিল, ওই ম্যাটেরিয়াল ছিল, এই কারণে এখানে চলেনি, আমি আপনাদের যুক্তি মেনে নিলাম। কিন্তু সুরঙ্গ চলেনি কেন? হাওয়া চলেনি কেন? এগুলো তো আপনাদের ওই ম্যাটেরিয়াল ছিল না। এগুলো তো আপনাদের কথায় দুর্দান্ত নির্মাণ, দারুণ কিছু, এ ধরনের চিন্তাভাবনা কলকাতার নির্মাতারা করতেই পারে না। বাংলাদেশ অবিশ্বাস্যভাবে এগিয়ে যাচ্ছে, দারুণ কিছু করতেছে। ও ফেসবুকে ডলার কামানোর জন্য এগুলো বলেন? বাস্তবতা তো মিলে না, বাস্তবতা তো আপনাদের কথা মিলে না। আমি ধরেই নিলাম তুফান পাতে তোলার মতো না, তুফান কোনো সিনেমা না, তুফান একটা জগা খিচুড়ি বা মানহীন সিনেমা বা কপি করা সিনেমা বা টুকলি করা সিনেমা। আচ্ছা, মেনে নিলাম, ঠিক আছে, তর্কের খাতিরে মেনে নিলাম। তাহলে এই দুই সিনেমা চললো না কেন? আবার নন্দনে যখন ফ্রি দেখানো হয় তখন তো ঠিকই চলে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই তুফান সিনেমাকে যখন আবার ওই নন্দনে ফ্রিতে দেখানো হবে তখন দেখবেন পাবলিকের অভাব হবে না, যেমনটা অভাব হয়নি তুফান সিনেমার প্রিমিয়ারে। আপনারা নিশ্চয়ই দেখেছেন তুফানের একটি প্রিমিয়ার শো করা হয়েছিল কলকাতায়। সেখানে কিন্তু
তারকাদের ঢল নেমেছিল, সাধারণ দর্শকদের ঢল নেমেছিল। ওখানকার কিছু নামধারী সাকিবিয়ান হিসেবেও সেখানে যুক্ত হয়েছিলেন, যারা নিজেদেরকে সাকিবিয়ান হিসেবে দাবি করে। অথচ আমরা যারা বাংলাদেশের সাকিবিয়ান আছি, আমরা যখন সিনেমা হলে ছবি দেখতে যাই, আমরা আমাদের বন্ধু বান্ধব নিয়ে পুরো একটা টিম চলে যাই, 5 জন 10 জন 20 জন করেও আমরা হলে ছুটে যাই। অথচ কলকাতা থেকে কি কোনো সাকিবিয়ানকে দেখেছেন 5 জন 10 জন মিলে ছবিটা দেখতে গিয়েছে? দেখেননি। দাদারা স্বার্থবাজ, দাদারা এত স্বার্থবাজ যা সত্যিকার অর্থে আপনারা যদি গভীরভাবে অ্যানালাইসিস না করেন তাহলে কখনোই এগুলো বের করতে পারবেন না। আমার কথা হচ্ছে সোজা পয়েন্ট, শাকিব খানের তুফান যদি ভালো না হয় এবং এই ধরনের সিনেমা যদি কলকাতায় আরও 20 বছর আগে কিংবা আরও 10-20টা দেখে ফেলেছে এই ধরনের কথা বলা হয়, তাহলে সুরঙ্গ কী দোষ করলো, হাওয়া কী দোষ করলো? এইসব সিনেমা তো সেখানে আগে হয়নি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সুরঙ্গের মতো সিনেমা পুরো কলকাতায় হয়নি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি হাওয়ার মতো কনসেপ্ট তারা ভাবতেই পারে না। অথচ সেই হাওয়া সেখানে চলেনি, চলেছে নন্দনে, চলেছে ফ্রিতে চলেছে, কিন্তু টাকা দিয়ে পকেটে, ওইখানে তো পকেট নাই, পকেটের টাকা খরচ করে দাদারা হলে যাবে বাংলাদেশি সিনেমা দেখতে, এটা কখনোই হবে না। এখন ওই মার্কেট ধরার জন্য যারা বাংলাদেশি প্রযোজক মনে করেন যে ওরাও বাংলা, আমরাও বাংলা, ওরাও বাংলা ভাষায় কথা বলে, আমরাও বাংলা ভাষায় কথা বলি, ওখানে ছবি রিলিজ করলেই চলবে, এই চিন্তাভাবনা আমার মনে হয় আমাদের বাংলাদেশি প্রযোজকদের বাদ দিতে হবে। যদি এই চিন্তাভাবনা আপনারা বাদ দিতে পারেন তাহলেই ভালো কিছু করতে পারবেন। আর যদি এই চিন্তাধারা থেকে বেরিয়ে না আসতে পারেন তাহলে আপনাদের কপালে দুঃখ আছে। ওই ভারতীয় রিভিউয়ার দাদা যারা আছেন তারা বাংলাদেশের ভিউ কামানোর জন্য চাপাবাজি করে। বাংলাদেশ থেকে যতদিন ভিউ দিবেন ততদিন আমাদের কন্টেন্ট নিয়ে তারা লাফালাফি করব। যখনই আমাদের কন্টেন্ট রিভিউ করে তারা ভিউ পাবে না, তখন দেখবেন এদিকে ফিরেও তাকাবে না। এখন সেই রিভিউ চাপাবাজদের পাল্লায় পড়ে যদি আপনারা এই ছবি ভারতে রিলিজ করেন তাহলে অতীতে যেভাবে ধরা খেয়েছেন ভবিষ্যতেও ধরা খাবেন। প্রিয়তমা বলেন, তুফান বলেন, এই 2 সিনেমা নিয়ে তো কলকাতার ইউটিউবার দাদারা নাক ছিটকায়। আচ্ছা, মেনে নিলাম যে এগুলো পাতে তোলার মতো না, কিন্তু হাওয়া সুরঙ্গ কী করছে? এগুলো তো পাতে তোলার মতো নাকি? মোট কথা, পাতে তোলার মতো হোক বা না হোক, কলকাতার দাদারা কখনোই পকেটের টাকা খরচ করে বাংলা ছবি দেখবে না, এমনকি বাংলাদেশের সিনেমাও দেখবে না। এই বিষয়টি ক্লিয়ার। কলকাতার ইন্ডাস্ট্রি আমার মনে হয় আগামী 2-4 বছরের ভিতরে জাদুঘরে চলে যাবে। অন্যদিকে আমাদের ইন্ডাস্ট্রি যেভাবে বহির্বিশ্বে ব্যবসা করে যাচ্ছে, বাংলাদেশের বাঙালিরা যেভাবে বিদেশ থেকে বাংলা সিনেমা দেখার জন্য সাপোর্ট করে যাচ্ছেন, এইটা আমি মনে করি আমাদের ঢাকায় সিনেমার জন্য নতুন একটা দ্বার উন্মোচন হচ্ছে বা হবে। সো আমাদের উচিত এই বিদেশি মার্কেটটাকে মাথায় রেখে সামনে এগিয়ে যাওয়া, তাহলে আমরা দারুণ কিছু করতে পারবো। কলকাতার ওই দাদাদের চিন্তাভাবনা আমাদের মনে হয় মাথা থেকে ঝেড়ে ফেলে দেওয়া উচিত। সো ভিউয়ার্স, এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, আমি যে টপিকে কথা বলেছি, যে বিষয়ে কথা বলেছি, যদি এ বিষয়ে আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।